জুমার রাতে আল্লাহর একটি নাম 111 বার পড়লে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনার সম্পদও বাড়িয়ে দিবেন। সুতরাং জুমার রাত হচ্ছে বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিন যে আসে তার আগের রাত হচ্ছে জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। কেননা জুমার রাত, জুমার দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহ খাতা ক্ষমা করেন এবং মানুষের তাওবা আল্লাহ কবুল করেন, মানুষের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সুতরাং এই তাহাজ্জুদের সময় আপনি আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম রয়েছে, আল্লাহ তাআলার যে গুণবাচক নাম রয়েছে এগুলো পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। পবিত্র কুরআনুল কারীম খোলেন, আল্লাহ বলছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম পড়ে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেন। অনেকেই আছে বলেন, হুজুর আমাদের দোয়া কবুল হয় না, অনেকভাবে দোয়া করি দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলের কিছু সিস্টেম আছে, দোয়া কবুলের সিস্টেম মেনে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। দোয়া কবুলের অন্যতম সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম পড়ে দোয়া করা। তার ভিতরে জুমার রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। কিছু সময় রয়েছে যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, বিশেষ করে জুমার দিন দোয়া কবুল হয়, এরপরে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। জুমার দিন বিশেষ করে জুমার রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম 111 বার পড়বেন। নামটি হচ্ছে রফিউ, ইয়া রফিউ, ইয়া রফিউ। এটা যদি আপনি 111 বার পড়েন, আগে পরে দুরূদ শরীফ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে নেবেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন 3 বার, ইয়া রফিউ 111 বার পড়বেন, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি অভাবে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, সন্তান কথা শোনে না, এরপরে আপনার সন্তান বাধ্য হয় না, সন্তানের ভিসা হচ্ছে না, বিদেশে গিয়ে কোনো কাজ হচ্ছে না, সংসারে অশান্তি, যত ধরনের সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যা দূর করে দিবেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া রাফিউ যদি আপনি 111 বার পরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সুতরাং জুমার রাত হেলায় খেলা নষ্ট করবেন না। আমরা অনেকে জুমার দিন ছুটি থাকে, এজন্য জুমার রাতটাকে হেলায় খেলা নষ্ট করে দেই। সারা রাত ধরে আমরা গান বাজনা, এরপরে হিন্দি মুভি, ইংলিশ মুভি দেখতে দেখতে ফজর পর্যন্ত করি, তারপরে আমরা সারাদিন ধরে ঘুমাই। খবরদার এটা কখনো করবেন না। অবশ্যই জুমার রাতটা যে রাতে দোয়া কবুল হয় সে রাতে আমল করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে